ম্যাক্সিমাম সবাই টোপ চেঞ্জ করতেছে। দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যমুনা নদীর পার থেকে আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন, রোজ শুক্রবার 24 তারিখ সকাল সকাল সূর্য উঠতেছে। কেবল এই সূর্য উঠতেছে, একটা কুয়াশা কুয়াশা ভাব আছে, শীত পড়ে যাচ্ছে খুব দ্রুত। এই যে দিক দেখেন কুয়াশা। শিকারি ভাইরা টোপ বানাচ্ছে, কেউ বসিয়ে উঠাচ্ছে। বাসায় যাওয়ার প্রস্তুতি অনেকের চলতেছে। তো নদীর পানি ঘোলা, তবে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এই যে ভাই টোপ থ্রো করবে এখন। আসসালামু আলাইকুম ভাই। ভাই গো সিরসাল কোনটা? প্যারাশুট নাকি? মেশিন কি টাইট দেওয়া ছিল বেশি মনে হয় না ভাই? অতিরিক্ত টাইট দেওয়া ছিল। কয়টার দিকে হিট হয়েছিল? 11:30টার দিকে। তাহলে তো একটু জাগনা জাগনা ভাবি আছিল তখন। আমরা জাগ নাই, একদম জাগ না। এটা কি ভাইয়ের না আপনার মেশিন? ভাই দুইটা দুইটা আপনাকে না? পানি পানি মোটামুটি কেমন আছে? না না, পানি কম, আরও কমছে। আমরা জানাইছিলাম তো একটু বেশি আসাল, অনেকবারই কমছে। আজকে দিয়ে আবার কুয়াশাও পড়ে। ছোট ছোট মেশিন ভাই। ভাই বাসা কোনে? সরিষা বাড়ি। তো কাছাকাছি আচ্ছা যাবেন গাছকে? দেখা যাক। শিওর না? তাবু তো আনেন নাই না? না, তাবু অবশ্য নিয়ে আসছে ওই জমরা। ওই যে আমরা যে করছে তাবু, হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি কই না? আগে পরে আইছিলেন না বড় ভাই? না আমি এর আগে আসিনি। ভাই মাছ পাইছিল? না, মাছ কি ওয়াশ দেয় ভাই? সাইড ওয়াশ দিছে কি? 2-3 রাতে, তাছাড়া এমনি ওরকম নাই মাছের ওয়াশ, ওরকম নাই, কম পানি গোলাগুলা তো খুব একটা সুবিধা না। স্রোত বেশি। হ্যাঁ স্রোত বেশি, পানি গোলা স্রোত বেশি। এখন আস্তে আস্তে পানি ক্লিয়ার হবে, স্রোত কমবে। হঠাৎ করে একটু কুয়াশা কুয়াশা অবস্থা। উপরে একটু দেখাই আপনাদের। এই যে উপরে লোকালয় আছে, ধান ক্ষেত আছে। উপর থেকে পরিবেশটাও সুন্দর। ম্যাক্সিমাম সবাই টোপ চেঞ্জ করতেছে। এদিকে হচ্ছে আমাদের পয়েন্ট। নদীর পাড়ে আসলে অন্যরকম একটা পরিবেশ, সুন্দর। সকাল সকাল গ্রাম্য পরিবেশ ভালো লাগে। যারা শহরে থাকেন, আমরা যারা শহরে থাকি, তাদের কাছে আসলে অনেক সুন্দর, ভালো লাগে। গ্রামে যারা থাকে তাদের হয়তো এরকম ভালো লাগে না, তারা তো এখানে রেগুলারই থাকে। কিন্তু আমরা যখন মাঝে মধ্যে এসে অল্প কয়েকদিনের জন্য থাকি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে। এই যে ধান ক্ষেত দেখেন, শহরে আসলে এগুলো আর দেখা যায় না। এখন মাঠে কাজ করতেছে আঙ্কেল। হঠাৎ করে একটু কুয়াশা পড়ছে, এই পরিমাণ কুয়াশা ছিল না। কুয়াশা অল্প ছিল, কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে। এই যেগুলো আলু গাছ, মিষ্টি আলু গাছ। আঙ্কেল গত 3 দিন যাবত মিষ্টি আলু গাছ লাগাচ্ছে। প্রতিদিন ম্যাক্সিমাম আলুই দেখি মরে যায়। আচ্ছা এই লাগাইছেন এগুলো হবো? এই যে নষ্ট হয়ে গেছে, পাতা পোতা মরে গেছে, তারপর হইব? ও ডাটা তাজা থাকলে হইব না? আমি আরো কালকে ভাবতেছিলাম আপনি লাগাই গেলেন যে অবস্থা, এগুলো তো মনে নষ্ট হয়ে যাব। আলু গাছ লাগাচ্ছে, পাতা মরে গেলে ডান্ডি ভালো আছে, এর জন্য বলতেছে হবে। সারা রাত ঘুম তেমন একটা হয় নাই, এখন একটু শুয়ে রেস্ট করতে হবে। টুকটাক রাতের বেলা টানাটানি হয়েছে, গত ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে যমুনা নদীতে
আপনার মাছ ধরার দ্বিতীয় রাতের ঘটনা। দ্বিতীয় রাতে আমাদের ভালোই মোটামুটি টানাটানি হয়েছে। আর যেটা শুনলেন আপনারা ওনাদের যে একটা ছিঁড়ে গেছে, ওইটাও কিন্তু গত রাত 12টার দিকে। আসলে রাতেই বেশি দেখা যাচ্ছে মাছ হিট হচ্ছে, দিনের বেলা এরকম হচ্ছে না। তো আসলে এখন বর্তমানে পানির পরিস্থিতি ভালো না, এখনও আসার সময় হয় নাই। আমরা আসলে আগে আগে আসছি, আরও পরে আসা দরকার, হয়তো বা দিন 15-20 পরে একটা সম্ভাবনা হবে। এখন ওইরকম সম্ভাবনা নাই। মাছও তেমন একটা খাচ্ছে না, পানিও প্রচুর পরিমাণে ঘোলা, স্রোতও অনেক বেশি, বসে রাখাও যাচ্ছে না। সব কিছু মিলিয়ে আসলে মাছ ধরার মতো পরিবেশ এখন না। কিন্তু আমরা কেন যেন আসলে আগে আগে চলে আসলাম। শিকারীরা বুঝতে পারবেন যে যারা শিকারী তারা আসলে মাছ ধরলেও সই, না ধরলেও সই, বাসায় থাকতে পারেন এমন একটা অবস্থা। তো সেই ইয়াতে আসলে চলে আসা। দেখা যাক কি হয় আজকে দিনে। আসি আমরা, কেমন কি হয় আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি একটু শুয়ে রেস্ট করব, আমার তাঁবুর ভিতরে চলে যাব। ক্যাসিং নেটটা কাজে লাগাও লাগলো না, না? গত রাত্রে আমাকে মাছটা সুইটা না গেলে ক্যাসিং নেটটা দিয়ে ক্যাসিং করা যেত। আরে এই মাছটা ছুটে গেল আমাদের, সেই জন্য ক্যাসিং নেট দিয়ে ক্যাসিং করতে পারিনি। আমি এখন তাঁবুর ওইখানে যাব। দেখেন কি অবস্থা, আমাদের তাঁবুর কাছে চলে এলাম। প্রচুর পরিমাণে কুয়াশা ছিল রাতের বেলা, তাঁবু ভিজে গেছে। জানলা দিয়ে না, জানলা দিয়ে দেখাতে পেরেছে। চলে আসলাম, তাঁবুর ভিতরে চলে যাবো এখন। শীতের মধ্যে আসলে খুবই মজা লাগে তাঁবুর ভিতরে। এখনও মোটামুটি খারাপ না, কিন্তু একটু গরম হতে কষ্ট হয়ে যায়। এখন একটু রেস্ট করতে হবে। আশা করি মাছে আমাদের ডেকে উঠাবে। দেখা যাক কি হয়, মাছে আমাদের ডাক দেয় কিনা। এই যে বসিগুলো আছে, মাছ ডাক দিলে আমরা উঠব। দেখা হবে আবার কিছুক্ষণ পরে। হ্যাঁ আইবেন সে। আমাদের ট্রেন ভেঙে ফেলা হয়েছে, কারণ আমরা চলে যাচ্ছি আজকে। বসিটা অলরেডি অনেকগুলো গোছানো হয়ে গেছে, আমারও 2টা বাকি আছে। বাকি সব গোছানো হয়ে গেছে, জিনিসপত্র গোছানো হচ্ছে, কারণ আমরা চলে যাব। রবীন ভাই গোছানো হয়েছে। এই যে ট্রেন করা ছিল এখানে, আমাদের ট্রেন গোছানো শেষ। শিকারি মোটামুটি আছে, পানির কন্ডিশন খুব খারাপ, পানি হচ্ছে ঘোলা। একটু দেখাই, এই যে ভাঙতেছে প্রচুর পরিমাণে। এই দেখেন পানি কি পরিমাণে ঘোলা আর শ্যাওলা শ্যাওলা পানি। এই অবস্থায় মাছ হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। পানির পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত কাজ হবে। পানির পরিস্থিতি ভালো হলে মাছ হবে, আমরা তখন আসবো অবশ্যই, এবং আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাতে পারবো। আসলে এখন গোছাগুছি করে তাড়াতাড়ি চলে যেতে হবে, যেহেতু আজকে শুক্রবার, নামাজের দিন। দেখি নামাজটা পাওয়া যায় কিনা আগে বাগিয়েছে। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এরকম মাছ ধরার ভিডিও দেখতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে খুব দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি, নতুন কোনো জায়গায়, নতুন কোনো মাছ ধরার স্পটে মাছ ধরা নিয়ে। আসসালামু আলাইকুম।